মডেলের মাধ্যমে সেটাই ঘোরানোর ফলে খালি কাপটাকে দোলাই এই পাইপের মাধ্যমে এখানে ক্রস করছে। দেখুন এবার তোমাদেরকে দেখা, এটা কি ড্রোন চালাচ্ছ নাকি? আমরা মিলিটারি ড্রোন বানিয়েছি, এটা আর কি এই মিলিটারি রোবট বানিয়েছি, কম্প্যাক্ট রোবট। তো জেনারেলি আমরা যখন রোবট বানাই যেগুলো বড় হয়, বাল্কি হয়, এবার ফিল্ডে বড় রোবট নিজেও অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। ব্যাগটাকে ক্যারি করতে হয়, প্লাস ওটা বাল্কি হয়, ওয়েট হয়। তো এইটা একটা লাইট ওয়েট একসাথে অনেক ক্যারি করা যায়। প্লাস আরেকটা অ্যাডভান্টেজ আছে যে ড্রোনের যেটা আছে কি নয়েজ হয়, এবার একটা এনিমি নয়েজে জেনারেলি বুঝে যাবে, প্লাস একটা বড় হুইলের যে ঘোরার যে একটা আওয়াজ হয় সেটাও বুঝে যাবে। তো এটা লাইট ওয়েট আছে, নয়েজটা খুবই কম। এর সামনে একটা ক্যামেরা আছে, আর পেছনে একটা টেল সেকশন আছে। এখানে আমরা দেখাচ্ছি মানে এই যে দেখছে সেটা মানে রিয়েল টাইম এখানে ট্রান্সমিট করছে, যেটা আমরা বলি ফার্স্ট পারসন ভিউ, এফপিভি। টেল সেকশনটা একটা অ্যাঙ্গেলে কাজ করছে, টেল সেকশনটা এটা নট অনলি স্টেবল করছে বাট অলসো এটার যে ক্যামেরা সেটাকেও চেঞ্জ করছে। দেখি আমাদের যে লাইটটা স্টিল জ্বলে, আমরা অফ করছি তাও কিন্তু লাইটটা এখান থেকে নেব। এটা আমি ডাইরেক্ট কানেক্ট করে দেখাতে পারি, আমরা যে মডিউলার কিচেনে ইমপ্লিমেন্ট করতে পারি। যেগুলো ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে, আমাদের কাস্টম ফার্মওয়্যার আছে। তো এটা মনিটর মোডে কাজ করে, যাতে আর কি এই যে ইসি ইএসপি এসপিভি বলে কানেক্ট হয়ে গেল। এটা কি পুরো ওয়াইফাইয়ের সাথে কানেকশন করে? হ্যাঁ, মানে ওয়াইফাইটা মানে ওয়াইফাই প্রোটোকলটা ইউজ করছে, বাট আমরা এটাকে মনিটর মোডে ইউজ করছি, যাতে আমরা কি মানে পার ফ্রেম কাউকে যদি ল্যাগ হয় যে ও যে দেখছে সেটা আমি যদি 1 সেকেন্ড পর দেখি তাহলে তো ওটা হবে না। এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় তুমি সেটা বলে দাও। আচ্ছা, এটা তো সাপোজ একটা মিলিটারি একটা কমব্যাট সিচুয়েশনে গেল, সে জানে না একটা বিল্ডিং এর ভেতরে কি আছে, তো তার কাছে একটা অপশন সে উকি মেরে দেখতে পারে, বাট সেখানে তার লোকেশন গিফট করে দেবে। তো এখানে সেটা হবে যে সে ছুঁড়ে দিতে পারবে বা দূর থেকে কন্ট্রোল করে গ্রাউন্ডে নিয়ে যেতে পারবে। যেহেতু ছোট আছে, স্মল উইন্ডো থেকে ছুঁড়ে দেওয়া যাবে। এবার ওখান থেকে এটা ফল করতে 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 পুরো সিঁড়ি থেকে ফল করবে, করে এটা পুরো জায়গাটা সার্ভে করতে পারবে। কোনোভাবে কি স্পাই ক্যামেরা বলা যেতে পারে এটাকে? এটা আচ্ছা, এটা কাজ করা শুরু করে দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি লাইভ দেখাচ্ছে। এখানে আমরা এই যে ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারছি, ক্যামেরার অ্যাঙ্গেলটা এখানে চেঞ্জ করছি। ক্যামেরার অ্যাঙ্গেল এখানে চেঞ্জ করছি। এটা স্পাই ক্যামেরা ঠিক ওরকমের না, কারণ কি যেহেতু এর ভেতরে 100 গ্রাম এক্সপ্লোসিভ থাকবে, একটা বোতামে ওটা এক্সপ্লোড করে দেওয়া যাবে, 50 মিটার অবধি যে থাকবে ড্যামেজ হয়ে যাবে। তো এটা অ্যাজ আ কম্প্যাক্ট ওয়েপেন, ফুল রোবটিক ওয়েপেন। তোমরা কি দেখাচ্ছ দেখাও। আমরা এখানে এখন তো কয়লা, ভারতবর্ষে মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা ব্যবহৃত হয়। এখন কয়লা প্রচুর ব্যবহৃত হচ্ছে, দিনে দিনে কয়লা আরও বেশি ব্যবহৃত হবে। আসলে 50 বছর পর হয়তো কয়লা শেষ হয়ে যাবে। আমরা শক্তির একটা নতুন উৎসের সন্ধান দেখাতে চাইছি, দেখি বড় বড় হাইওয়েগুলোতে একটা জায়গা থেকে গাড়ি যাবে, গাড়িতে হাওয়া দেবে, সে উল্টো দিকে যে হাওয়াটা দেয় সে হাওয়াটাতে টারবাইন থাকবে, তার টারবাইনটাকে ঘোরাবে। সেরকম একটা ডিভাইডার, এটা ডিভাইড, এখান থেকে গাড়ি আসবে, এখান থেকে গাড়ি যাবে, এখান থেকে হাওয়াটা যে এই দিকে যাবে আর এখান থেকে হাওয়াটা উল্টো দিকে যাবে। সে দুটো হাওয়া মিলিয়ে এটাকে ঘোরাবে, ঘোরানোর ফলে কারেন্ট তৈরি হবে। আমরা টারবাইন দ্বারা বিদ্যুৎ, তাই তো? জেনারেটর কারেন্ট তৈরি হবে, একটা ব্যাটারি লাগাতে পারবো। আর এছাড়া হাইওয়ে স্ট্রিটারগুলোকে চালাতে পারবো। আমরা গিয়ারের সংখ্যা বাড়িয়ে আরও বেশি আরপিএম এর সংখ্যা বাড়বে। এর ফলে আরও বেশি বিদ্যুৎ তৈরি হতে পারবে। এর ফলে আমরা প্রকৃতিটাকে বাঁচতে হবে, কারণ আমাদের শক্তি বেশি নেই। যত আমরা নতুন অপশন খুঁজবো এনার্জির, তত আমাদের বেশি লাভ হবে, তত আমরা পৃথিবীকে বাস্তবে গড়ে তুলতে পারবো। আচ্ছা, এবারে তোমরা কি দেখাচ্ছ দেখাও একটুখানি। দেখলে হচ্ছে আমাদের একটা স্মার্ট সিটি কনসেপশন। আমরা কিরকম স্মার্ট সিটি বানাচ্ছি, এটা আমরা এখানে একটা অ্যাডভান্স গ্রিন করিডোর বানিয়েছি। কিরকম আমরা বর্তমানে যে গ্রিন করিডোর দেখেছি, সেটা হচ্ছে পুলিশের গাড়ি কি করে না, জায়গা খালি করতে করতে যায়,
হ্যাঁ, পুলিশের গাড়ি জায়গা খালি করতে করতে যায়, তার পিছনে অ্যাম্বুলেন্সগুলো আসতে থাকে। আমরা একটা অ্যাডভান্স কনসেপশন এনেছি, যে দেখুন এখানে আমরা জাস্ট একটা সেন্সারের মাধ্যমে কীভাবে করতে পারি। ধরুন এটা একটা অ্যাম্বুলেন্স, ওকে, অ্যাম্বুলেন্সটা যখন এখানে ক্রস করছে, দেখুন এই হুডেরটা বাজছে, সেমভাবে ধরুন এরকম যখন আবার এখানেও ক্রস করছে তখন আবার এই হুডেরটা বাজছে। অর্থাৎ ধরুন এখানে যখন অ্যাম্বুলেন্স আছে, এর থেকে অনেকটা আগে কী করছি না, আমরা জায়গাটা খালি করে দিচ্ছি। জায়গাটা খালি করে দিলে কী হবে, ধরুন এরকম সেন্সার বাজছে, তার মানে ওখানে যে গাড়িগুলো আছে তারা কি বুঝলো যে আমাদের এমার্জেন্সি আছে অ্যাম্বুলেন্সে, তার জন্য আমাদের ধীরে ধীরে একটা জায়গা খালি করছি। সেইভাবে ওরা খালি করতে থাকলো, হলো এইভাবে খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছলো। আমরা এই কনসেপশনটা কেন এনেছি, কারণ হচ্ছে যাতে আমরা জানি আমাদের দেশে কিন্তু জাস্ট ট্রাফিকের কারণে অ্যাম্বুলেন্সে অনেক লোক মারা যায়, যাতে মানুষের জীবনের দাম সব থেকে বেশি, সেটা যাতে না হয় যতটা সম্ভব, সেই জন্য আমরা একটা অ্যাডভান্স করিডোর বানালাম। এই করিডোরটা আবার ফায়ার ব্রিগেডে ইউজ করতে পারবে। এখানে যে সেন্সার আছে, যখন ফায়ার ব্রিগেড, কারণ আগুন লাগলে সেটাকে নেমাটাও একটা এমার্জেন্সি, সেই হিসাবে আমরা কি বানাচ্ছি, যখন ফায়ার ব্রিগেডের গাড়িটা এখান থেকে যাবে, সেমভাবে একটা গ্রিন করিডোরের মতোই ও সেন্স করবে, আর এখানে বাজারটা বাজবে, তাহলে বুঝলো এটাও এমার্জেন্সি, সেখানে এটাও রাস্তা খালি হলো। তাহলে কি হলো, আগুন নেভাতে অতি সহজে আগুন নেভাতে পারলো। তাতে কি হলো, আমরা দেখেছি অনেক বড় বড় বিল্ডিংয়ে আগুন লাগলে দমকল ঢুকতে অনেক অসুবিধা হয়, জ্যামে আটকে যায়, সেখানে এটা কোনো অসুবিধা হলো না, একদম ভালোভাবে হয়ে গেল। এটা গেল আমাদের স্মার্ট সিটি। এটা যে কেন স্মার্ট, এটা আমরা পুরো ওয়েল প্ল্যান করা সিটি। কীভাবে হচ্ছে দেখুন, আমাদের যে হসপিটালটাকে আমরা দেখেছি শহরের এমন একটা জায়গায় যেখানে সাইলেন্স, অর্থাৎ নিরাপত্তা থাকবে। এইটা হসপিটাল, তাই তো? হ্যাঁ, এইটা হসপিটাল। আমরা কি দেখছি না, কলকাতায় যে অনেকগুলো হসপিটাল আছে যাদের পাশাপাশি বাজার আছে, এর ফলে অনেক আওয়াজ হয়, অনেক সারাদিনে গন্ডগোল হয়, সেখানে আমাদেরকে হচ্ছে যে ওখানে আমাদের পেশেন্টদের অনেক অসুবিধা হয়। কিন্তু একটা স্মার্ট সিটিতে আমরা এমনভাবে হসপিটালটা রাখবো যেখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমরা আমাদের স্কুলটাকে রেখেছি কীরকম, আমাদের স্কুলটাকে রেখেছি স্কুলটাকে রেখেছি এমন একটা জায়গায় যেখানে সবুজের পরিমাণটা বেশি, যাতে বাচ্চারা একটা ভালো প্রকৃতির মধ্যে বড় হতে পারে। তার পাশে একটা পার্ক রেখেছি জাস্ট ফর এন্টারটেনমেন্ট, বাচ্চারা যাতে খেলতে যেতে পারে, সেখানে আমরা বেশি পরিমাণে গাছ দেওয়ার চেষ্টা করেছি, যাতে গাছের মধ্যে তারা থাকতে পারে। আচ্ছা, আমরা ফায়ার স্টেশনটাকে রেখেছি শহরের এমন একটা জায়গায় যেখানে ফায়ার স্টেশন জাস্ট পপুলেশন যেখানে বেশি, কারণ এখানে আমরা ধরুন হাই রাইসে আগুন লেগাতে অনেক সময় লাগে, সেই জন্য ওখান থেকে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। এইভাবে আমরা ফায়ার স্টেশনটাকে অর্গানাইজ করেছি। বা ধরুন বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশনটাকে রেখেছি আমরা শহরের সেন্টারে, কারণ ধরুন কোনো ক্রাইম ঘটছে বা কোনো মেয়ের সাথে কোনো ক্রাইম ঘটার চেষ্টা করছে, সে যদি এমার্জেন্সিলি কোনো মেসেজ দেয়, তাহলে কী হবে না, তাহলে এখান থেকে যেহেতু সেন্টারে আছে, শহরে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে পুলিশগুলো, যাতে তারা খুব তাড়াতাড়ি রেস্কিউ করতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মেন একটা শহরকে চালানোর জন্য মেন একটা পাওয়ার সোর্স দরকার হয়। আমরা এখানে যতটা সম্ভব চেয়েছি নন কনভেনশনাল এনার্জিকে ইউজ করতে। কীভাবে? আচ্ছা, এটা কীভাবে হচ্ছে এটা আমরা এতদিন সোলার প্যানেল দেখেছি, আমরা এখানে সোলার প্যানেলটাকে একটু আপডেট করেছি। কীরকম দেখুন, এই সোলার প্যানেলটা যে সূর্যের সাথে সাথে ঘুরবে। ধরুন সূর্য তো সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, মানে আমরা যেটা প্রকৃতি থেকে দেখছি যে পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আর সোলার প্যানেলের নিয়ম হচ্ছে যদি আমরা এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা করতে পারি, তাহলে বেশি পরিমাণে বিদ্যুৎ পাবো। সেই জন্য আমরা এটাকে এমন করছি যাতে সূর্যের সাথে সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে মুভ করতে পারি। দেখা এই যে মুভটা করছে, একটু দেখাও। আচ্ছা, পাওয়ার পাচ্ছি এখান থেকে, তাই তো? পাওয়ারটা আমরা দিচ্ছি এখানে। এটা মুভ হচ্ছিল, আমি দেখেছি। ও তোর আচ্ছা, ল্যাপটপে এটা হচ্ছে এটা কীরকম দেখুন, যখন ওই বাল্বটাকে ধরি আমরা সাপোজ সূর্য, তো বাল্বটা ওদিকে যাচ্ছে নিচে নামার, বাল্বটা কি হচ্ছে এ ওদিকে মুভ করছে, ওর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখে যদি মুভ করে, তাহলে কি হবে, তাহলে আমরা বেশি পরিমাণে বিদ্যুৎ পেতে পারবো। এবার আরও আমাদের সোলার প্যানেল আছে। কীরকম সোলার প্যানেলগুলো দেখুন, ওই পাশে আমরা প্রত্যেকটা প্রায় বাড়ির উপরে সোলার প্যানেল দিচ্ছি, কারণ আমরা যতটা সম্ভব কয়লা না ইউজ করে নন কনভেনশনাল এনার্জির মাধ্যমে একটা
শহরকে সাজাতে চাইছি। তবে একটা শহরের পুরো পাওয়ারটা একটা সোলার প্যানেলের মাধ্যমে সম্ভব নয়, তাই আমরা এই রকম ধরনের সিস্টেম লাগাবো যেখানে আমরা হায়েস্ট পরিমাণ বিদ্যুৎটা পেতে পারি সোলার প্যানেল থেকে। আর আমাদের এই কনসেপশানে কী হচ্ছে, আমরা এখানে যতটা সম্ভব পলিউশনের মাত্রা কমাবো, সেই জন্য আমরা কয়লার ইউজেসটা কমাচ্ছি। এইভাবে আমাদের একটা স্মার্ট সিটি, যেখানে আমাদের অনেক স্মার্ট কনসেপশন থাকবে, যেখানে আমরা গ্রিন করিডোরে মানুষের প্রাণ বাঁচানো আমাদের মূল লক্ষ্য। দেখাও তোমরা কি করেছো এখানে, দেখো। আমরা এখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ভর ও জাডের সম্পর্ক দেখিয়েছি। এখানে আমরা দুটো কাপ নিয়ে নিচ্ছি, একটার মধ্যে ভৌতিক বালি রয়েছে। আমরা যদি খালি কাপটাকে দোলাই, তো এটা বেশি দুলছে এবং বেশি কম বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু যেটা ভারী আছে তাকে তোলাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, আর এটা কম দুলছে। এর থেকে বোঝা যায় যার ভর বেশি তার জাডটাও বেশি হয়, আর যার ভর কম তার জাডটাও কম হয়। আমরা এটাই এখানে দেখাতে চেষ্টা করেছি। আর এটা কি হচ্ছে? আমরা এখানে আলু দিয়ে তড়িৎ কোষ নির্মাণ করেছি। তামার এবং দস্তার পাচ্ছি এখানে তড়িৎ তার হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে একদম হালকা আলো জ্বলছে, একটু ভালো করে দেখতে একদম লাইট আলো। আচ্ছা, বুঝতে পেরেছি। হয়তো ক্যামেরা ধরা পড়ছে না, বুঝতে পেরেছি। একদম লাইট আলো এখানে আছে। তো তামারটা পজিটিভ আর এই দস্তাটা নেগেটিভ। বৈদ্যুতিক বেশি ইলেকট্রিক বহন করতে পারে না, তাই সে ইলেকট্রিকটি ছেড়ে দেয়। আর তামা সেটা বহনও করতে পারে, আর এই ছেড়ে দেওয়া ইলেকট্রিকটা ক্যাচ করতে পারে। তাই তামাটা পজিটিভ আর আমাদের জিঙ্কটি নেগেটিভ। এবার আলুর মধ্যে যে স্টার্চ উপাদানগুলি থাকে, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন, সেটি তড়িৎটা বহন করছে। তামাটি এখানে উচ্চ বিভব আর দস্তাটি এখানে নিম্ন বিভব। আর আলুর মধ্যে তামা আর দস্তাটি প্রবেশ করলে এখানে আয়নের সৃষ্টি হবে, যার ফলে আমাদের এই আলোটা জ্বলছে। আপনি একটু ঠিক করে ফোকাস করলে দেখতে পাবেন আলোটা জ্বলছে। হ্যাঁ, দেখতে পেয়েছি, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আসলে এইখানে আরো কোষ বাড়ালে আলোটা একটু বেশি ভালো করে জ্বলবে। মানে আলুর যত বাড়বে আর কি, তত আলোটা বেশি করে জ্বলবে। হ্যাঁ, আর আলুটা যত মানে নতুন হবে ভালোভাবে জ্বলবে। আমাদের আলুটা দুদিনের আলু। কেন নতুন যত হবে কেন জ্বলবে সেটা একটু বলে দাও। আসলে আলুর চার্জটা দিয়ে তো এটা চলছে, তো আলুর চার্জটা চলতে চলতে এটা মানে একটু কমে আসছে। তাই এটা যত মানে নতুন আলু হবে, মানে দিনের আলু হবে, তো এটা আরো বেশি ভালো করে চলবে। এবারে এটা একটুখানি, আচ্ছা, এটা কি দেখানো হচ্ছে? সমযোজী বন্ধন। বেশ, ঠিক আছে। এবারে এইটা এখানে কি আছে? রেইন ওয়াটার। হ্যাঁ, একটু বুঝিয়ে বলো এটা। আপনারা হয়তো এই বিষয়ে অবশ্যই জ্ঞাত যে দিনে দিনে আমাদের ভৌম জলস্তর যেটি হচ্ছে হ্রাস পাচ্ছে। তো বৃষ্টির জল আমাদের সংরক্ষণ করা উচিত, কারণ কি প্রতি বছরে বৃষ্টি হয়। তো সেই বৃষ্টির জল কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি না, সেটি এমনিতেই অপচয় হয়ে চলে যায়। তো আমাদের প্রত্যেকজনের বাড়িতে এরকম একটা ট্যাঙ্ক থাকা দরকার, যেখানে বৃষ্টির জল সরাসরি পতিত হওয়ার পর সেই জলটি এই পাইপের মাধ্যমে পিউরিফাই ওয়াটার ট্যাঙ্কে যাবে। এবার সেখানে আমরা যেরকমভাবে বাড়িতে জল ফিল্টার করে খাই, সিরামিক ফিল্টার বা রিভার অসমোসিস ফিল্টার যেটি বাজারে পাওয়া যায়, এটি খুব বিখ্যাত একটি ফিল্টার। এর মাধ্যমে জলটি ফিল্টার করার পর সেই পরিস্থিত করা জলটি আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাঙ্ক, মানে জলের মাটির নিচে ট্যাঙ্ক করা উচিত, কারণ কি অনেক বেশি পরিমাণে জল এখানে সঞ্চিত হবে। তারপর সেই জলটি আমরা পরবর্তীকালে যখন আমাদের জলের প্রয়োজন হবে, আমরা মাটির রিজার্ভার ট্যাঙ্ক থেকে জল পাম্প করে আমাদের বাড়ির ছাদে জল ট্যাঙ্ক অবধি নিয়ে আসতে পারবো। তারপর সেই জল আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো। আর তাছাড়াও এখানে একটি কল লাগিয়ে গাছপালায় জল দেওয়া, গাড়ি ধোয়া ইত্যাদি কাজও করতে পারবো। তাছাড়াও আমরা নামে আরেকটি মডেল করেছি, কারণ কি আমাদের দুটি মডেল হল পরিবেশ বান্ধব দুটি মডেল। পরিবেশের কথা ভেবেই আমরা এই দুটি মডেল করেছি। মানুষকে সচেতন করতে যে এটি অনেকটাই ক্ষতিকর, আর এর প্রতিকার অবশ্যই করা উচিত। এটা একটুখানি দেখিয়ে বলো আমাদেরকে কি রয়েছে, এটা বলো আমাদেরকে কি রয়েছে। এটা হচ্ছে সূর্য। আমরা জানি সূর্যকে হেড অফ দ্য ফ্যামিলি বলা হয়, কারণ সূর্যকে হেড অফ দ্য ফ্যামিলি বলা সূর্য থেকে অনেকগুলি গ্রহ, নক্ষত্র, উপগ্রহের সৃষ্টি হয়েছে। এই নক্ষত্র গ্রহগুলির মধ্যে পৃথিবীও সৃষ্টি হয়েছে বলা যায়, কারণ পৃথিবীর ভিতরে লাভা পাওয়া গেছে, সেটিকেও সূর্যের অংশবিশেষ বলা হয়। এবং পৃথিবীর সূর্য যেই উল্কাখণ্ডটি বেরিয়েছে, উল্কাখণ্ডটি বেরোনোর ফলে সেটি মহাকাশে
মিথেন গাছের সৃষ্টি হয়েছে। সেই মিথেন গাছের সৃষ্টির ফলে সেখানে দূষণ রং হয়ে গেছে এবং সেই দূষণ রঙের ফলে তার ভিতরে হালকা জলের সৃষ্টি হয়েছে। সেই জলটি হচ্ছে ভেপার হিসাবে এবং সেই ভেপারটা বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করেছে। এই মেঘটি হাজার হাজার বছর ধরে বৃষ্টি এমনভাবে ফেলেছে, পুরো মানে গোলকটিকে জলে পুরো আবরণ করে ফেলেছে। এই জলে আবরণ করে সেখানে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে সাইনোব্যাকটেরিয়া। মানে আমাদের পৃথিবীর প্রথম প্রাণ হচ্ছে সাইনোব্যাকটেরিয়া। এখানে কি এই মডেলের মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে? এইটা কি? এটা হচ্ছে সূর্য এবং উল্কাখণ্ডকে ছিটকে বেরিয়ে গেছে এখানে। আচ্ছা, এটার থেকে উল্কাখণ্ড ছিটকে বেরিয়েছে। এখানে সেই মহাকাশের পৃথিবীটি যেটি অসম্পূর্ণ পৃথিবী। আচ্ছা, এইটা অসম্পূর্ণ পৃথিবী। হ্যাঁ, এটি হচ্ছে মেঘের স্তর যেখানে বৃষ্টি হচ্ছে হাজার হাজার বছর ধরে। এটি হচ্ছে প্রথম প্রাণ, যেটি হচ্ছে সাইনোব্যাকটেরিয়া। প্রথম প্রাণ সাইনোব্যাকটেরিয়া। প্রথম পৃথিবীতে যেটা প্রথম প্রাণ, সেই প্রথম প্রাণ হিসেবে এটা সাইনোব্যাকটেরিয়া। এরকম এটি সবুজ, এটি সবুজ। খুব সুন্দর লাগছে দেখতে। বিষয়টা দারুণ করে সাজানো হয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই জায়গাটাতে একটা স্টল করা হয়েছে যেখানে বিভিন্ন রকমের বই রয়েছে, তো আসলে এখানে বইও কিনতে পারে। হবে কোনটা কি আর কি সেটা বলা যাবে সেটা? হ্যাঁ, সেটা ওয়াকি টকি তুমি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশান, যেরকম ফোনেও কমিউনিকেশান আছে। হ্যাঁ, ঠিক আছে। ওয়াকি টকি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশান। হ্যাঁ, এবার এইগুলো ওয়াকি টকি হিসেবে তোমার 100 মিটার পর্যন্ত যাবে, ল্যান্ড রিসিভার তোমার 200-250 কিলোমিটার যাবে, ঠিক আছে, 250 কিলোমিটার রেঞ্জ অব্দি যাবে। এবার ওটা যে পোর্টেবল জিনিস, তুমি চলাফেরা করার সময় এটা ব্যবহার করতে হবে, এটা তোমাকে কোনো জায়গায় রেখে তোমাকে নিতে হবে। ওয়াকি টকি যদি লাইসেন্স নিতে যাও, তার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাস করার পর তোমাকে অ্যাপ্লাই করতে হবে লাইসেন্সের জন্য। পুলিশ ভেরিফিকেশান হবে, তোমার লোকাল থানায় পুলিশ ভেরিফিকেশান হওয়ার পর তুমি লাইসেন্স পাবে, বাড়িতে ইউজ করতে হবে। বেশ 3টে বিষয়মূলক কথাবার্তা বলা যাবে না। এক হচ্ছে ধর্মীয়, রাজনৈতিক, আর হচ্ছে ব্যবসায়মূলক কথা। এছাড়া তুমি করতে হবে। আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে মানুষজনকে বলছি, যাদের কোনো নিজের বা পারিবারিক বা কাজের ক্ষেত্রে এমন কোনো সমস্যা আসছে যেটা মনের ওপরে কোনো প্রতিকূল প্রভাব পড়ছে বা তাদের মানসিক ভালো থাকা, মনের ভালো থাকা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেগুলো নিয়ে তারা আমাদের সাথে আলোচনা করতে চাইলে তাদের আলোচনা করার সুযোগ করে দিচ্ছি। এবং মনের ভালো থাকা নিয়ে বিভিন্ন দিক নিয়ে যাদের যা জিজ্ঞাস্য আছে, যাদের যা আলোচনা করার বা কৌতূহল আছে, আমাদের এখানে যা পোস্টার আর চার্ট আছে সেগুলো দেখে মনে এমন কিছু ইভোকেশন হলো, সেগুলো আমাদের সাথে শেয়ার করে জানতে চাইলো, সেগুলো নিয়ে আমরা বলছি। এবং ফার্দার আমাদের সাথে তাদের অন্য কোনো সমস্যা নিয়ে যেটা এই মেলার পরিসরে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, সেটা কন্টিনিউ করতে চাইলে আমাদের যোগাযোগের নম্বর এবং জায়গা নিয়ে আমরা বলে দিচ্ছি যে আমাদের সাথে পরে যোগাযোগ করে নিয়ে তাদের সমস্যা নিয়ে আলোচনা আমরা করব। দর্শকদের বলে দিন কীভাবে যোগাযোগ করবেন দর্শকরা। মেন্টাল হেলথ সম্পর্কে তো কোনোরকম কোনো কোয়ারি থাকে, কীভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে সেটা বলে দিন। আমাদের সংস্থা টাচিং লাইভস আমরা একটা ভলান্টারি অর্গানাইজেশন, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের কাজ করি, প্রচার ও প্রসারের কাজ করি। আমরা আমাদের এখানে লিফলেট আছে আমাদের মেলায়, সে লিফলেটের ফোন নাম্বার আমাদের যারা কাজ করেন তাদের মধ্যে যারা বসে আছেন তাদের নাম, ফোন নাম্বার এই লিফলেটে থাকবে। তারা মেলাতে যারা আসছেন দর্শকরা, তারা যোগাযোগ করার নাম্বার পেয়ে যাবেন। আমরা অনেকেই জানি যে মানসিক চাপে কিন্তু আজকাল অনেকেই থাকেন, মেন্টাল হেলথটা তার জন্য ঠিক রাখা দরকার। অনিন্দবাবু, আপনার নাম্বারটা আমি দেখিয়ে দিই, যারা কন্ট্যাক্ট করবেন তারা দেখে নাও। 9474190356। আপনাদের সংস্থার নামটা জানো কি? টাচিং লাইভস। এটা কোন জায়গাতে আপনাদের আছে এই মুহূর্তে, কোথায় আছে? এমনিতে আমাদের এটার নাম রামগড় টাচিং লাইভস, রামগড়ে। তবে আমরা মানে একটা ঠিকানা বেসড কাজের চেয়ে এরকম ধরনের মেলায় বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পার্টিসিপেটিভ ওয়ার্কশপে বা পুজো প্যান্ডেলে, কমিউনিটিতে, হসপিটালে এরকমভাবে পার্টিসিপেটিভ ওয়ার্কশপের বেসিসেই কাজ করে থাকি বেশি, মানে একটা জায়গায় সেন্টারের তুলনায়। বিভিন্ন
বিভিন্ন এই ধরনের কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। দেখো সেটা ব্রেইন ম্যাটার্স হেলথ, ঠিক আছে। এই দিকটাও কিছু রয়েছে, আনহ্যাপি হ্যাপি, পাকস্থলীর কী অবস্থা হতে পারে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা হয়েছে। সত্যি এটা একটা খুব ভালো একটা জিনিস। এই দিকটাতেও রয়েছে এরকম কিছু ইমোজির মাধ্যমে, তোমরা তো জানো ইমোজি দিয়েই সব কিছু বুঝে যাচ্ছ, এই ইমোজিগুলো আমাদের মধ্যেও রয়েছে। কিন্তু টোটাল মেলাটা তোমাদেরকে ঘুরে দেখালাম, ভীষণ ভালো লাগলো। অনেক দিন পরে সেই ছোটোবেলার ফিলটুকু ফিরে পেলাম আমি। মানে আমাদের স্কুলেও আর কি এরকম এক্সিবিশন হতো, অনেকদিন পরে ওদেরকে দেখে, ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো। আর ভাইয়ের সাথে এসেছিলাম, ওর বাড়ির একদম পাশেই, যাই হোক ওই জানতো না, তোর বাড়ির পাশে তুই জানতিস না? আমি এটা দেখিনি কোনোদিন। যাই হোক ভালো লাগলো তো? ভালো লাগলো, আমার তো দারুণ লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো। যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় কী করতে হবে? ইনস্টাগ্রাম আইডি চলে আসো, ফলো করো, মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। চলো নেক্সট ভিডিওতে আবার সরাসরি দেখা হচ্ছে। টাটা, ততক্ষণের জন্য বাড়ি যেতে হবে আমাকে।